বিজেপির ঘাঁটি মজবুত করতে দলে দলে যোগ দিচ্ছেন বৃহন্নলারাও। বৃহন্নলাদের জোটেই নিজেদের খুঁটি শক্ত করতে চাইছে বিজেপি। ক্রমেই শক্তি বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। ট্রান্সজেন্ডারদের রাজনীতিতে অংশগ্রহণ অনেকটাই কম, তবে এই রাজ্যে ট্রান্সজেন্ডারদের সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে। মোদীর মতাদর্শে চলেই রাজনীতিতে যোগদান করছেন বহু বৃহন্নলা। বাম রাজ্য কেরলে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। কেরলের বৃহন্নলা সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরলের বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর। তিরুবনন্তপুরমে এই ইভেন্টটি দলের জন্য একটা বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, কারণ কেরলে বিজেপির ঘাঁটি মজবুত করার চেষ্টায় এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরল রাজ্য সবসময় সমাজের প্রান্তিক অংশের অধিকারের জন্য অগ্রগামী। ট্রান্সজেন্ডারদের জন্য প্রথম রাজ্যনীতি এখানেই চালু হয়েছে। অনেক সরকারি সুবিধা দেওয়া হয় তাদের, কিন্তু রাজনৈতিকভাবে এই সম্প্রদায়ের অংশগ্রহণ খুবই কম। এখন বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ট্রান্সজেন্ডারের সদস্যরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিতে তারা বিশ্বাস করেন। তারা মনে করেন বিজেপি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক দল, যেখানে ধর্ম, লিঙ্গ, জাতি নির্বিশেষে সবাইকে সমান সুযোগ দেওয়া হয়। এখন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের যোগদান দলকে নতুন ভোটার বেস তৈরি করতে সাহায্য করবে। কেরলে ট্রান্সজেন্ডারদের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু তারা সক্রিয়। অনেকে সমাজে লড়াই করে নিজেদের জায়গা করে নিয়েছেন। এই যোগদান অনেকে ইতিবাচকভাবেই দেখছেন। একজন যোগদানকারী বলেছেন, আমরা চাই আমাদের সমস্যা, চাকরি, স্বাস্থ্য, সম্মান সরকারের কাছে পৌঁছাক। বিজেপির নীতি আমাদের আশা জাগিয়েছে। অন্যদিকে বিরোধীরা এটাকে রাজনৈতিক সুবিধাবাদ বলে সমালোচনা করছেন। তারা বলছেন, বিজেপি কেরলে ভিত্তি বাড়ানোর জন্যই সবাইকে টানছে, কিন্তু আসল সমস্যা সমাধান করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।